আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি ভাজি করব বিটরুট। ভাজি করার জন্য আমি ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম বিটরুট রান্না করছি। আমি এর আগে কখনো বিটরুট খাইনি আর রান্নাও করিনি। আমাদের এলাকাতে বিটরুট পাওয়া যায় না, এর জন্য ট্রাই করা হয়নি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি বিটরুট কুচি করে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটেছি। আর সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ক্যাপসিকাম, সবগুলো আমি কুচি করে নিয়েছি। এবার ভাজি তৈরি করার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এবার তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে কুচি করে রাখা রসুন। এখানে আমি 4টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচের ফালি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচ আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি। এবার নেড়েচেড়ে সবগুলো একসাথে ভেজে নিব। সবগুলো একসাথে আমি নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর মরিচগুলো কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব কুচি করে রাখা বিটরুট। বিটরুটটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। বিটরুটের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়ে বিটরুটের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি। আমি বিটরুটটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার নেড়েচেড়ে বিটরুটটার সাথে লবণগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এবার আবারও একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছিলাম যে বিটরুটটা সিদ্ধ হয়নি, তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি গরম পানি দিয়েছি আর খুবই সামান্য পানিটা দিয়েছি। এবার এই সবজিটার মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এবার বিটরুটের উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আবারও আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। এবার বিটরুটটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, সামান্য একটু পানি আছে। এবার মিডিয়াম টু হাই হিটে জাল করে পানিটা শুকিয়ে নিব। এই পর্যায়ে একটু জিরার গুঁড়া ব্যবহার করেছিলাম, তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি, যার জন্য স্কিপ হয়ে গেছে। বিটরুট ভাজি তৈরি হয়ে গেছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সেই শুভকামনা রেখেই আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।